হ্যালো মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়া। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নিউ ব্লগ। তো দেখো, ব্লগের প্রথমেই একটা সুন্দর ফুলের ঝুড়ি যেটা বলে, তো একজন ফুল বিক্রেতা এসছে। তো দেখো কত রকম ফুল নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে চোখের সামনে এত ফুল দেখে মনটা খুব ভালো হয়ে গেল। খুব সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে, দেখো কত সুন্দর। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো দেখো এখানে একজন এসছে ফুল বিক্রি করতে। তো দেখো প্রচুর ফুল নিয়ে এসছে, আর আমার ছোট কাকিমা, আমার মা, আর আশেপাশের আরও কাকিমা সবাই ফুল কিনছে। খুবই সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে, মনে হচ্ছে পুরোটাই নিয়ে নিই। তো দেখো এখানে কত রকম ফুল আছে, আর আমার মা এই ফুলটা নিল ইয়েলো কালারে, আরও অনেক আছে। একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সারাদিন কি করব বাপের বাড়িতে সেগুলোই দেখাবো। আর দেখো বারবি এখানে কি দুষ্টুমি শুরু করে দিয়েছে বসে বসে বাবার সাথে। এখান দিয়েও স্লিপ খেয়ে খুব মজা পাচ্ছে। খাও স্লিপ খাও। এই যে এখানে সে খুব দুষ্টুমি করছে। তো এখন একটা মেটি আলু তোলা হচ্ছে। মেটি আলু আমাদের এখানে হয়েছে, তো ওটা তোলা হচ্ছে। দেখি ওটা কত বড় হয়। কাকিমা তুলছে, চলো দেখাই তোমাদের। এই যে হচ্ছে আলুটা, কত বড় কিনা দেখা যাক। তো দেখো পুরো 1 ঘন্টা ধরে শাবল দিয়ে খুঁড়ে খুঁড়ে এত বড় একটা গর্ত করে তারপরে এই মেটে আলুটা তোলা হয়েছে। দেখো মেটে আলুটা কত বড় আর লম্বাভাবে না একদম ঢুকে গেছে মাটির তলায় গর্ত করে, বিশাল বড়। তাও দেখো মেটে আলুটা পুরোটা তোলা যায়নি, অর্ধেকটা ভেঙে মাটির তলায় এখনও আছে। দেখো এখান দিয়ে ভেঙে গেছে, আর মাটি এখনও খুঁড়ছে আমার কাকিমা, মা সবাই মিলে খুঁড়ে খুঁড়ে বার করছে। আর এটা দেখো কত বড়, এটা আমি ওয়েটই করতে পারছি না, এত বড়, খুব ভারী। পুরো দেখে মনে হচ্ছে যে এটা একটা গাছের গুঁড়ি, কিন্তু না, এটা আসলে একটা মেটে আলু, মানে মিষ্টি আলু যেটা হয় সেটা। তো এটা তো খেতে দারুণ লাগে। আর দেখো এখনও খুঁড়তে হচ্ছে, মানে কত বড় গর্ত করা হয়েছে তারপরেও মেটে আলুটা এখনও ভিতরে আছে, মানে এত বড় হয়ে লম্বাভাবে ঢুকে গেছে মাটির তলায়। এই যে দেখো আলুটা, এটা আমার একটা ভাই, ও আলুটাকে তুলেছে, দেখো কত বড়। তো মেটে আলুটা যেহেতু মাটির তলায় ছিল, তো এর জন্য এর গায়ে সব কাদা মাটি লেগে আছে। তো এটা পরিষ্কার করে জলে ধুয়ে আনা হয়েছে, এবার এটাকে রান্না করে খাওয়া হবে কোনো একটা দিন। তো এখন সন্ধে হয়ে গেছে, আর দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর সারাদিন আজকে আর তেমন কোনো ব্লগ বানাতে পারিনি, সারাদিন টুকটাক এটা ওটা করেছি, বাড়িতে গল্প টল্প। আর বারবি এখন ঘুমাচ্ছে। তো তোমরা দেখো বারবি ঘুম থেকে উঠে কি করে, বুঝে উঠতে পারে না যে কি করবে। ঘুম থেকে উঠে এদিক ওদিক তাকাচ্ছে, একটু শুয়ে নিল, মানে কি করছে ওটাই আমি চুপ করে বসে ওটা ভিডিও করে রাখছিলাম যে কি করে ও। তো এদিকে দেখছে ওদিকে দেখছে, কি একটা ভাবছে জানি, কিছুই জানি না কি করছে। তো এখন সন্ধে হয়ে গেছে, আর আজকে সন্ধেবেলা মা বানাবে পিঠে। তো যে মালপোয়া যে পিঠে হয় সেই পিঠেটা আজকে বানাবে, কারণ আমি ওটা খেতে ভালোবাসি। তো আমি তো নিজে বানাতে পারি না, শ্বশুরবাড়িতে বারবি আছে, ওই জন্য আমি বাপের বাড়িতে এসেছি, তাই মা বানিয়ে খাওয়াবে। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব মালপোয়ার যে পিঠেটা, সেই পিঠেটা, বা অনেকে তেলের পিঠে বলে, ওই পিঠেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো যে আমরা কীভাবে ওই পিঠেটা বানাই। তো পিঠে গোলার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো। তো এর সাথে এবার মিশিয়ে দেব হচ্ছে 2 চামচ মতো ময়দা। তো এরকমভাবে জিনিস সব দিয়ে দিয়ে মেশাতে হবে। তারপরে দেখো চালের গুঁড়ো আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দেওয়া হবে 1 চামচ মতো সুজি। তো সুজিটাও ভালো করে এরকমভাবে মিশিয়ে নিচ্ছে। তো এগুলো সব আমার ছোট কাকিমাই করছিল। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মতো গুড়, যে পাটালি গুড় যেগুলো হয় সেই গুড়গুলো দিয়ে দিল এখানে।
তারপরে দিয়ে দিল 2 চামচ মতো চিনি, কারণ গুড়টা দিলে টেস্ট হয় ওই জন্য গুড় দিয়েছে, আর চিনিও দিচ্ছে মিষ্টি হওয়ার জন্য। আর তারপরে দিয়ে দিল 1 বাটি মতো গরম দুধ। তো দুধ দিয়ে গুললে আরও ভালো হয় খেতে। এবার সবটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে হাতা দিয়ে। তো দেখো ভালো করে মেশানোর পর কেমন হয়, এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে দেখো এরকম হবে, একদম পাতলাও না একটু গাঢ়ও না। তো তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হওয়া উচিত। তো এরকম সুন্দর একটা হয়ে যাবে এটা মেশানোর পরে। তো এটা একদম রেডি, যে পিঠেটা আমরা বানাচ্ছি সেটার জন্য গোলাটা পুরো রেডি হয়ে গেছে। এবার কড়াইতে একটা তেল দিয়ে আমরা দিয়ে দিলাম 1 চামচ মতো পিঠে বানানোর জন্য। তো এটাকে অনেকে মালপোয়া পিঠেও বলে, আর তেলের পিঠে বলে, আরও অনেকে অনেক রকম পিঠে বলে, আমি ঠিক সঠিক নামটা জানি না। তো দেখো এই পিঠেটা এরকম হচ্ছে, অনেকটা লুচির মতো লাগছে দেখতে, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়, খুব ভালো হয়। ঠিক কানাকাটা টাইপের হচ্ছে না আমাদের কড়াটা, কিন্তু কানাকাটা হলে খুব সুন্দর লাগে দেখতে। এটা চালের গুঁড়োর খারাপের জন্য এটা হয়েছে, কারণ দোকান থেকে কিনে আনা চালের গুঁড়ো দিয়ে ভালো হয় না পিঠেগুলো। ঢেঁকি বা বাড়িতে মিক্সার মেশিনে যদি চালের গুঁড়ো করা হয় তাহলে পিঠেগুলো আরও সুন্দর হয়, কাটা হয়, দেখতে খুবই ভালো লাগে, কিন্তু খেতে দারুণ হয়েছে যাই বলো। পিঠে দেখতে তেমন সুন্দর না হলে খেতে দারুণ টেস্ট হয়েছে। তো তোমরাও এরকমভাবে বানিয়ে করতে পারো বাড়িতে পিঠে। তো দেখো এখানে এতগুলো পিঠে বানানো হয়ে গেছে, আর দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগে এই পিঠেটা খেতে, আর তোমরাও তোমাদের বাড়িতে অবশ্যই ট্রাই করো। অবশ্যই জানি সবাই পিঠে বানিয়ে খায়, আমরা বাঙালিরা তো পৌষ মাস মানেই পিঠে, আর পৌষ পার্বণে পিঠে তো হয়, কিন্তু আমি তো পৌষ পার্বণে শ্বশুর বাড়িতে ছিলাম, বাপের বাড়িতে ছিলাম না, তাই আমি এখনই খাচ্ছি পিঠে। তো এরপরে দেখো বারবি একটু একটু করে হাঁটতে শিখেছে। তো আমার বোন তিতলি ওর কাছে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছে। তো দেখো, আর এরপর বারবি ওর মামার সাথে খেলছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি বারবির এই মিষ্টি হাসি দিয়ে। তো গুড নাইট ভিউয়ার্স। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার।